আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের আজকে ফরজ আইন কোর্সের ১৬তম সেশন। একটা দীর্ঘ বিরতির পরে আমরা আবার শুরু করছি। ইনশাআল্লাহ আজকে থেকে ধারাবাহিকভাবে ক্লাস চলবে আমাদের নির্ধারিত দিনগুলোতে। আমরা মূলত এই মুহূর্তে যে বিষয়গুলো পড়ছি সেগুলোকে বলা হয় মুআমালাত। আমরা ইতিমধ্যে রিজিক সংক্রান্ত বিষয় গত ক্লাসে আলোচনা হয়েছে 15 নম্বর ক্লাসে। তো আজকে আমাদের মূলত তৃতীয় সেশন মুআমালাতের। তো মুআমালাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে যেহেতু মুআমালাতের বিষয়গুলো মূলত ক্রয় বিক্রয় চুক্তি তারপরে হচ্ছে বিভিন্ন এগ্রিমেন্ট সেই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। তো এর মধ্যে বিবাহ তালাক সংক্রান্ত যে বিধিবিধান সেগুলো মুআমালাতের মধ্যেই ধরা হয়। যদিও মূলত বিবাহের যে বিষয়টা সেটা আহ এক দৃষ্টিকোণ থেকে ইবাদত হতে পারে। তো মেইনলি এটা হচ্ছে মুআমালাতের অন্তর্ভুক্ত। তো আমাদের আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব ইসলামে বিবাহের গুরুত্ব, বিবাহের হুকুম, তারপরে এই সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান, যেমন কাদেরকে বিবাহ করা যাবে না, বিবাহের কি কি রোকন শর্ত ইত্যাদি আছে, মোহরানা সংক্রান্ত বিধান, তারপরে হচ্ছে অলিমার বিধান এবং আমাদের সমাজে বিভিন্ন ধরনের কুপ্রথা চালু আছে, বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম হয় বিবাহকে ঘিরে, সেগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব এবং অবশেষে তালাক এবং ইদ্দত সংক্রান্ত কিছু মাসালা থাকবে। তো আমরা যদি শুরু থেকে শুরু করি ইসলামী বিবাহের গুরুত্ব, তো এটা আমরা সকলেই জানি, নতুন ভাবে আসলে বলার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন মূলত সামাজিক প্রাণী হিসেবে। এবং পৃথিবী যে চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই বলেছেন যে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে বিবাহের কথা এসেছে। মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তারপর তার ওয়াইফকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে থেকেই এই পৃথিবীতে সকল মানব জাতির আগমন। তো বিবাহ মূলত দুইজন ব্যক্তির মধ্যে, মানে পুরুষ এবং মহিলার মধ্যে একটা সম্পর্ক স্থাপন, বৈধ সম্পর্ক স্থাপনের নাম হচ্ছে বিবাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন এভাবে যে তাদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ থাকবে, একে অপরের প্রতি টান অনুভব করবে। কিন্তু স্বাভাবিকভাবেই এইটাকে বৈধতা দিতে গেলে তার পন্থা হচ্ছে মূলত বিবাহ। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক সেটা অনইসলামিক এবং সেটা গুনাহের কাজ। তো এজন্য বিবাহ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা হচ্ছে কোনো ধরনের মানে ভালো মন্দের তোয়াক্কা করে না, তাদের যেটা খুশি সেটা করে, আল্লাহ কি বলেছেন বা ধর্ম কি বলেছে সে ব্যাপারে তারা শুনতে চায় না। তো তাদের কাছে বিবাহটা গুরুত্বপূর্ণ না। তারা দেখা যাচ্ছে যে একসঙ্গে থাকছে, আহ তারপরে হচ্ছে তাদের সন্তান আছে, পরিবার আছে, সবকিছুই, কিন্তু বিবাহ হয়নি। এবং তারা এটাকে গুরুত্বপূর্ণই মনে করে না যে বিবাহ করতে হবে কেন, আমরা তো এক এক ভালোই আছি। তো এই যে পার্থক্যটা, এটা আমাদের মাথায় রাখতে হবে। যে বিবাহ করাটা এটা হচ্ছে মূলত আহ দুইজন মানুষের মধ্যে সম্পর্কের বৈধতা দেওয়া। কারণ আপনি আপনি একটা মানে কি বলে, আপনি একটা খাবার খেলেন, তো খাবারটা যদি আপনার হয় এটা কোনো সমস্যা না। কিন্তু যদি আপনি অন্য কারোটা চুরি করে খেলেন বা হচ্ছে ছিনতাই করে খেলেন বা হচ্ছে অন্য কারো জিনিস না বলে খেলেন, তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে খাবারই, কিন্তু ওইটা আপনার জন্য বৈধ না, জায়েজ না। ঠিক আছে? তো আউটকাম কিন্তু একই। মানে বাহ্যিকভাবে দেখলে যে আপনি যদি আহ একটা ব্রেড কিনে খান 20 টাকা দিয়ে, তাহলেও আপনার যতটুকু পেট ভরবে, আপনি ওই ব্রেডটা চুরি করে খেলেও আপনার কিন্তু পেটটা ভরছে।
ঠিক আছে, তো আমরা দুনিয়ার আউটকামটা দেখছি যে ও এটা তো ঠিক আছে, এটা তো আমার পেট ভরছে, তার মানে হচ্ছে আহ, আমি চুরি করতে পারবো বা হচ্ছে আমি ছিনতাই করতে পারবো, এটা যেরকম বৈধ না তেমনি ভাবে ওই জায়গাটাও আমাদের ভাবতে হবে যে একসঙ্গে থাকা বা হচ্ছে তারপরে হচ্ছে ফ্যামিলির মতো করে থাকা, সন্তানাদি নেওয়া, ইত্যাদি যে কালচার পশ্চিমা দেশে লিভ টুগেদারের যে কালচার আছে, মানে উইদাউট ম্যারেজ, তো সেইখানের আউটকামও এক, তারাও দেখা যাচ্ছে যে মনে করতেছে সমস্যা কি, আমাদের কেন এক্সট্রা একটা ঝামেলা করতে হবে, বিবাহ করতে হবে, আমরা আছি ভালোই তো আছি। কিন্তু পার্থক্যটা এটাই যে ওইটা বৈধ আর এটা ওইটা অবৈধ, আর বিবাহটা হচ্ছে মূলত দুইজন মানুষের মধ্যে সম্পর্কটাকে বৈধতা দান করে, এই হচ্ছে পার্থক্য। তো যেহেতু আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা বিশ্বাসী, আমরা পরকালের চিন্তা করি, আমাদের কর্ম নিয়ে আমরা ভাবি, এবং এইটার একটা যে কনসিকুয়েন্স আছে, এটার যে একটা ফলাফল আছে ভবিষ্যতে, যে আমি এই ব্যাপারে জিজ্ঞাসিত হব, এই বিশ্বাসটা যেহেতু আমাদের আছে, সুতরাং আমরা কি করতে পারি না, আমরা তাদের মতো এই চিন্তাহীন ভাবে আমরা চলতে পারি না। আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, আমাদের রেসপন্সিবিলিটি আছে, সেই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন বিবাহের কথা, ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে যাদের মানে বিবাহ হয় নাই বা স্বামীহীন, তাদেরকে বিবাহ দিয়ে দাও, ঠিক আছে। এবং আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের, বিশেষ করে দাস দাসীদের ব্যাপারেও, মানে তাদের মালিকদেরকে বলছে দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি ইয়া মাশারাস শাবাব, তিনি মানুষদেরকে, বিশেষ করে যুবক যারা বিবাহ করে নাই তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে মানিস্তাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে ফালিয়াতাজাওয়াজ, সে যেন কি করে, অবশ্যই বিবাহ করে। ফাইন্নাহু আগাযুল আগাদ্দুল লিল বাসর, কেননা বিবাহের কারণে দৃষ্টি নিয়ন্ত্রণ করে, দৃষ্টি নিয়ন্ত্রিত হয়। ও আহসানুল ফরজ, এটা মানে মানুষ পবিত্র থাকতে পারে এটার মাধ্যমে। ওমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওমি ফাইন্নাহু লাহু উইজা, আর কেউ যদি বিবাহ করতে সমর্থ না হয়, তার যদি সক্ষমতা না থাকে, তাহলে সে যেন রোজা রাখে, মানে রোজার মাধ্যমে সে নিজের মানে কুপ্রবৃত্তিকে বা হচ্ছে নিজের নফসকে সে দমন করতে পারবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ করেছেন তাসাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আহ, এমন নারীকে বিবাহ করো যেই নারী মানে স্নেহপরায়ণ তার সন্তানদের প্রতি এবং বেশি সন্তান জন্ম দিতে পারবে, এমন নারীকে বিবাহ করো, কেননা কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ববোধ করব, গর্ব করব, অর্থাৎ যে আমার এত বেশি উম্মত হবে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আমরা দেখি যে যেই সকল সুন্নাত মূলত সকল নবীর সুন্নাত ছিল বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর সেগুলোর মধ্যে যে খতনা করা, তারপর হচ্ছে অন্যান্য বিষয় আমরা জানি। আহ তো দাড়ি রাখা, খতনা করা, তাই না, সেগুলোর মধ্যে বিবাহ একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সমস্ত নবীদের সুন্নাত, সকল নবীরাই কি করেছেন, বিবাহ করেছেন। তারপরে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, যে আমি তোমার পূর্বে অনেক রসুল পাঠিয়েছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, তাদেরও কি ছিল, তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি দিয়েছিলাম। সুতরাং বৈবাহিক সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, এটা মানে মানে কি বলে, পৃথিবীতে মানুষের বসবাস যতদিন, ততদিন থেকেই বিবাহ আছে। এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় না, এবং এখানে আহ কি বলে আপনার, এটা সকল সমাজে সকল ধর্মে সেটা গৃহীত। আধুনিক সমাজে এসে মানুষ আল্লাহ থেকে, ধর্ম থেকে দূরে চলে যাচ্ছে, নৈতিকতার অধঃপতন হচ্ছে, তো সেই জায়গা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি বিবাহ বহির্ভূত সম্পর্ক নানান ভাবে ছড়িয়ে যাচ্ছে, যেটা ওই মানে ইতিহাসে আমরা যদি দেখি, আধুনিক সময়ের পূর্বে এই বিষয়টা এরকম মহামারী আকারে কোথাও ছিল না, এবং কোনো যুগেই মানে কোনো কালচারেই বিবাহে বহির্ভূত সম্পর্কটাকে কখনোই ভালো চোখে দেখা হয়নি। এইটাকে আমরা এখন লিগালাইজ করছি, এটাকে আমরা এখন নর্মালাইজ করছি আধুনিকতার নামে। তো যেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়।
তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে একটা একটা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে বলল যে কি করব, আমি বিবাহ না করার সিদ্ধান্ত নিয়েছি আর কি। তো তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেন এবং তাকে বিবাহ করতে বলেন। বলেন যে এটা আমার সুন্নাত। ঠিক আছে? সুতরাং আমি যেভাবে বিবাহ করি তোমরাও কি করো? বিবাহ করো। তো এইভাবে ইসলাম এটা উৎসাহিত করে না যে একজন মানুষ অবিবাহিত জীবনযাপন করবে এবং নিঃসঙ্গ জীবনযাপন। এটা ইসলামী ব্যাপকভাবে এটা অনুমতি নেই ইসলামের। ঠিক আছে? তো কোনো স্পেসিফিক কোনো মানুষের যদি কোনো থাকে, মানে কোনো হাজাত থাকে, কোনো প্রয়োজন থাকে, বা কোনো ইন্ডিভিজুয়াল যদি নিজের জন্য চুজ করে সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওভারঅল ইসলাম এটাকে এলাও করে না বা এটাকে এনকারেজ করে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবী, যেমন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলার কথা বর্ণিত আছে। তিনি এই নিঃসঙ্গ জীবনযাপনের অনুমতি চেয়েছিলেন। ঠিক আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন নাই। নিষেধ করেছেন। তো সামাজিক হতে হবে আমাদের। বিবাহ করে সন্তানাদির মাধ্যমে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করা, এটাই আল্লাহ আমাদের কাছে চান। এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে যেন মেনে চলি, সেই আহ সেই স্পিরিট রাখা। ঠিক আছে? তো এই ব্যাপারে সকল স্কলারই একমত, আহ, যে বিবাহটা আল্লাহ রাসূলের সুন্নাহ। বাকি এটার হুকুম বিভিন্ন রকম হতে পারে। আমরা যদি এখানে দেখি সামনে, বিবাহের হুকুম মানে হচ্ছে বিবাহের বিধান। এটা কি আসলে? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, না কি জিনিসটা কি? তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর, অবস্থা, পরিবেশ, পরিস্থিতির উপর ভিত্তি করে বিবাহের হুকুম ভিন্ন ভিন্ন হতে পারে। এটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। যে মানুষটার বিবাহের কথা বলা হচ্ছে সে আসলে মানে কেমন, তার উপর ডিপেন্ড করছে আসলে। হ্যাঁ, কারণ কারো যদি শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, তারপরে এবং শুধু শারীরিক সক্ষমতা এমন না, বরং বিবাহ না করলে সে কি বলে গুনার পথে পা বাড়াবে এমন আশঙ্কা আছে। যদি এরকম হয় তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব। ঠিক আছে? তার জন্য বিবাহ করা ওয়াজিব। যে ব্যক্তির যে ব্যক্তির এই ধরনের তার সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সবকিছুই আছে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না, বরং পদস্খলনের সক্ষমতা আছে, অর্থাৎ সম্ভাবনা আছে। অর্থাৎ সে যদি বিবাহ করে তার মানে বৈধভাবে তার চাহিদা না মিটায়, তাহলে সে হয়তোবা অন্যায় পথে বা ভুল পথে বা যেটা কি বলে অবৈধ বা হারাম পথ, সেই জায়গায় পা বাড়াবে। তাহলে তার জন্য এই ব্যক্তির জন্য বিবাহ করা ওয়াজিব। আচ্ছা, আর যে ব্যক্তির শক্তি সামর্থ্য রয়েছে কিন্তু নিজেকে হারাম কাজে লিপ্ত হওয়া থেকে নিরাপদ রাখার সক্ষমতা আছে, অর্থাৎ এটা মোটামুটি শিওর যে এই ব্যক্তি কি করবে না, তার হারাম পথে পা বাড়ানোর কোনো সম্ভাবনা নাই, তাহলে সেটা বিবাহ মুস্তাহাব। বিবাহ করলে সে সুন্নাতের নিয়তে যদি বিবাহ করে, নিয়ত ঠিক থাকে, তাহলে সে সওয়াব পাবে। ঠিক আছে? কিন্তু যদি কোনো কারণে সে না করে তাহলে তার গুনাহ হবে না। কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে একাকী জীবনযাপনের চেয়ে বিবাহ করাটা উত্তম। ঠিক আছে? আর যে ব্যক্তির আ সক্ষমতা নেই, সেটা শারীরিক সক্ষমতা হতে পারে অথবা আর্থিক সক্ষমতা হতে পারে। তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করা জায়েজ নেই। কারণ সে তো কি বলে তার ওয়াইফের আ প্রয়োজনই পূরণ করতে পারবে না। ঠিক আছে? তার সামর্থ্য নেই। সুতরাং সে আরেকজনের হক নষ্ট করবে। সুতরাং আ বান্দার হক নষ্ট করা, সে হোক ওয়াইফ বা হোক অন্য কেউ। তো এটা তো একটা গর্হিত কাজ। সুতরাং সে বিবাহ করার মাধ্যমেই তো একটা ফরজ লঙ্ঘন করবে বা একটা হারামের মধ্যে লিপ্ত হবে। তো সুতরাং তার জন্যে বিবাহ করা হারাম। এখন কি বলে আপনার, তার যদি এমন হয় যে সে নিজে হারাম থেকে বাঁচতে পারছে না গুনার কারণে, কিন্তু বিবাহ করার সক্ষমতা নাই, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হচ্ছে সে রোজা রাখবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এটা ডিপেন্ড করছে যে
বিবাহটা কে করছে তার উপর ডিপেন্ড করছে। তো স্বাভাবিকভাবে আমাদের সমাজে আমাদের এখন স্বাভাবিকভাবে একজন যুবক পুরুষ তার জন্য আমরা ওয়াজিবই ধরে নিব, মানে নরমাল সিচুয়েশন। কারণ হচ্ছে যদি তার সক্ষমতা থাকে, মানে সক্ষমতা বলতে তার আর্থিক সক্ষমতা যদি থাকে, তাহলে স্বাভাবিকভাবে তার জন্য ওয়াজিবই হবে। যেহেতু বর্তমান সময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এবং মানে ক্ষেত্র অনেক বেশি। ঠিক আছে? তো এখানে বিবাহ সংক্রান্ত কিছু বিধিবিধান আমাদের জানা দরকার। আমরা জানি যে সূরা নিসার ২৩ থেকে ২৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সেখানে স্পষ্টভাবে বলেছেন যে কোন, কোন মানুষের সাথে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, নিষেধ। আমরা জানি একটা কথা, মাহরাম শব্দটা পরিচিত আমাদের, মাহরাম বলি। তো একজন নারীর জন্য ১৪ জন মাহরাম আছে, ১৪ ধরনের, মানে আ নারী মাহরাম, পুরুষ মাহরাম আছে। আবার একজন পুরুষের জন্য ১৪ ধরনের নারী মাহরাম আছে। তো এনাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া নিষিদ্ধ। সুতরাং তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। ঠিক আছে? তো তারা হচ্ছে মানে একান্ত ঘনিষ্ঠজন। তো একজন পুরুষের জন্য ১৪ জন নারী হচ্ছে নিজের মা, দাদি, নানি বা তাদের উপরে, অর্থাৎ বাবা-মার মা যারা আছে বা তাদের উপরে যারা আছে। তারপরে আ তারপরে হচ্ছে বোন, যেকোনো ধরনের বোন হতে পারে। সেটা হচ্ছে সহোদর হতে পারে, সহোদরা হতে পারে, অথবা মা এক, বাবা আলাদা, অথবা বাবা এক মা আলাদা। ঠিক আছে? তো এটা বোন। বোন মানে হচ্ছে হয় বাবা-মা এক, ভাই-বোনের বাবা-মা এক উভয়ই, অথবা বাবা এক অথবা মা এক। তো একটাকে বলা হয় মানে সৎ মায়ের মেয়ে অথবা সৎ বাবার মেয়ে। আ এই হচ্ছে এটা হচ্ছে বৈমাত্রেয় বা বৈপিত্রীয় বোন। তারাও ইসের অন্তর্ভুক্ত। আপনার মানে বাবা অথবা মা এক হতে হবে ২ এর দিক থেকে। বাবার সহোদর বোন, অর্থাৎ ফুফু, যেকোনো ধরনের ফুফু। এটা বাবার আপন বোন হতে পারে, আ অথবা বৈমাত্রেয় বোন হতে পারে, বৈপিত্রীয় বোন হতে পারে। তারপরে হচ্ছে যেই স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, এমন স্ত্রী থেকে পূর্ববর্তী তা বিবাহ থেকে যদি কোনো কন্যা থাকে, অথবা পরবর্তীতে যদি বিবাহ হয়, ডিভোর্স হওয়ার পরে সেখান থেকে যদি কোনো কন্যা হয়, ঠিক আছে? তাহলে সেও কি হবে? মাহরাম হবে। অর্থাৎ ওয়াইফের মেয়ে, আগের ঘরের হতে পারে। ঠিক আছে? তো নিজের মেয়ে না, আগের ঘরের, আগে বিবাহ ছিল ওয়াইফের, তো তার সেই ঘরের মেয়ে। সেটাও মাহরাম। তারপরে হচ্ছে স্ত্রীর আপন মা, আ অর্থাৎ শাশুড়ি, তারপরে হচ্ছে নানী শাশুড়ি, দাদী শাশুড়ি এভাবে যেগুলো আছে। মায়ের সহোদর বোন, অর্থাৎ খালা এক কথায়। সেটা মায়ের বৈমাত্রেয় বোন, অথবা বৈপিত্রীয় বোন, অথবা সহোদর বোন। ঠিক আছে? যে ভাতিজি যারা আছে, অর্থাৎ যেকোনো ধরনের বোনের মেয়ে যারা আছে, অথবা ভাগ্নি, সরি, ভাইয়ের মেয়ে, যেকোনো ধরনের ভাইয়ের মেয়ে। সহোদর অথবা বৈমাত্রীয় অথবা বৈপিত্রীয় ভাইয়ের মেয়ে। তারপরে ভাগ্নি, ভাগ্নি মানে বোনের মেয়ে। তারপরে হচ্ছে দুধ মেয়ে। দুধ মেয়ে মানে হচ্ছে আপনার স্ত্রীর দুধ পান করেছে যে, ঠিক আছে? সে মেয়ে হচ্ছে আপনার মেয়ের মতোই। আ তো হাদিসের মধ্যে আছে দুধ সম্পর্কের কারণে, যারা হচ্ছে রক্তের সম্পর্কের কারণে যেভাবে নিষিদ্ধ হয় বা হারাম হয় বা মাহরাম হয়, দুধ সম্পর্কের কারণেও তেমনি মাহরাম হয়। সুতরাং ধরেন আমি কারো দুধ পান করেছি। আমার বয়স যখন ২ বছর, মানে দুধ পান করার যে বয়স আরকি, জন্ম থেকে নিয়ে ২ বছর পর্যন্ত। তো এই ২ বছর সময়ের মধ্যে যদি আমি কারো দুধ পান করে থাকি, তাহলে ওই মহিলা যার দুধ আমি পান করেছি তিনি আমার দুধ মা, তার মেয়ে আমার দুধ বোন, তার আ বাবা তার হাসব্যান্ড হচ্ছে আমার দুধ বাবা, এরকম আরকি ব্যাপারটা। ঠিক আছে? তো আপন মা, বোন যেরকম সম্পর্ক বা যেরকম হারাম মাহরাম, দুধ বোন বা দুধ মা এটাও তেমনি ভাবে হারাম। ঠিক আছে? বা মাহরাম। তাহলে দুধ মা এবং তার দিকের যে খালা, ফুফু, নানি, দাদি এরকম আছে যারা তারা। তারপরে দুধ মেয়ে, দুধ বোন, দুধ বোনের মেয়ে, এরকম যেগুলো আছে। অর্থাৎ আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়েছি, আ রক্তের সম্পর্কের কারণে যে জিনিসটা হারাম হয়, তেমনি ভাবে দুধ সম্পর্কের কারণে এই জিনিসগুলো হারাম হবে। ছেলের স্ত্রী।
মানে বেটার বউ আর কি। যে তারপরে হচ্ছে এবং অন্যের যে কোনো স্ত্রী, মানে অন্যের বৈধ স্ত্রী, ঠিক আছে। অর্থাৎ এখন যে মহিলা অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, সে আপনার মাহরাম না, তার সঙ্গে দেখা দেওয়া যাবে না, কিন্তু বিবাহ করা যাবে না, ঠিক আছে। এই দৃষ্টিকোণ থেকে হারাম, ঠিক আছে। তো এই 14 নাম্বারটা ডিফারেন্ট অন্যদের থেকে। 14 নাম্বারের সঙ্গে দেখা দেওয়া যাবে না। 14 নাম্বার হচ্ছে অন্যের বৈধ স্ত্রী। সুতরাং একটা মহিলা তো এক 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 মানে এক জায়গায় বিবাহ থাকা অবস্থায় অন্য কোথাও বিবাহ করতে পারবে না, এটা সম্ভব না। সুতরাং যে মহিলা অন্যের বউ, সুতরাং সে অন্য সকল পরপুরুষের জন্য সে হচ্ছে হারাম, মানে তাকে বিবাহ করা কারোর জন্যই জায়েজ নেই। তো আর এটা সম্ভব না। এর মানে এই না যে তাকে দেখা দেওয়া যাবে। আহ এখানে বিবাহ হারাম, কিন্তু সে তো আবার কি করতে পারে, মানে বিবাহ জায়েজও হইতে পারে যদি তার ডিভোর্স হয় বা হচ্ছে তার হাজবেন্ড মারা যায়। তো তেমনি ভাবে আমরা যদি এখানে এটার সঙ্গে এখন চিন্তা করি যে পুরুষের দৃষ্টিকোণ থেকে যেমন, তাহলে পুরুষের জন্য হচ্ছে যেমনি ভাবে মা মাহরাম, তেমনি ভাবে মেয়ের জন্য বাবা মাহরাম, পুরুষের জন্য বোন, মেয়ের জন্য ভাই, এভাবে আমরা মিলিয়ে নিতে পারি আর কি। এখানে ভাতিজি ভাগিনী ছিল, এখানে ভাতিজা ভাগ্নে, এভাবে আসবে আর কি। এখানে দুধ ভাই, এখানে দুধ বোন, এখানে দুধ ভাই, দুধ মেয়ে, দুধ ছেলে, এরকম আর কি। মহিলাদের জন্য এই 14 শ্রেণীর। তো এটা হচ্ছে আপনার শুধু একটু বুঝে নিতে হবে। এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার। যেমন ধরুন আরো কিছু বিয়ে হারাম। যেমন ধরুন একজন একসঙ্গে 4 জনের বেশি নারীকে বিয়ে করা হারাম। তারপরে হচ্ছে ঘনিষ্ঠতম 2 নারীকে একসঙ্গে বিয়ে করা হারাম, অর্থাৎ 2 বোনকে আপনি একসঙ্গে বিয়ে করতে পারবেন না, ঠিক আছে। বা এমন সম্পর্ককে আপনি বিয়ে করতে পারবেন না, যেমন ধরেন খালাকে বিয়ে করলে তার ভাগ্নিকে বিয়ে করতে পারবেন না একই সঙ্গে। এমন 2 জন দুধ সম্পর্কীয় বা রক্তের সম্পর্কীয় নারীকে বিয়ে করা যাবে না, যাদের কোনো একজন পুরুষ হলে অপরজনের সঙ্গে তার বিয়ে বৈধ হবে না, ঠিক আছে। একটু একটু বিষয়টা একটু পেঁচানো মনে হচ্ছে, কিন্তু খুব সহজ। যেমন ধরেন, মানে একটা পুরুষের দ্বারা তো 4 জন মহিলা বিয়ে করা সম্ভব একসঙ্গে, কিন্তু তাই বলে আপন 2 বোনকে সে বিয়ে করতে পারবে না একসঙ্গে। তারপরে ফুফু ভাতিজি, তারপরে হচ্ছে খালা ভাগ্নি, এরকম কাউকে একসঙ্গে বিয়ে করতে পারবে না, ঠিক আছে, যাদের মধ্যে রক্তের এরকম সম্পর্ক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্বাধীন নারীকে বিয়ে করার পর কোনো ক্রীতদাসীকে বিয়ে করা বৈধ হবে না। তারপরে হচ্ছে অন্য পুরুষের তালাকপ্রাপ্ত স্ত্রী বা স্বামীর মৃত্যুর পর নারীর ইদ্যত পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে করা বৈধ হবে না, ঠিক আছে। একটা টাইম আছে আপনার বিবাহ মানে তালাক হওয়ার পরে অথবা হচ্ছে স্বামীর মৃত্যুর পরে নারীর একটা সময় পর্যন্ত নিজেকে আবদ্ধ রাখতে হয়, মানে ইদ্যত পালন করতে হয় আর কি। তো সেই ইদ্যতের সময় কোনো ধরনের বিবাহ বৈধ না, ঠিক আছে। ওই ইদ্যতের সময় পার হবে, তারপরে হচ্ছে বিবাহ বৈধ হবে। তারপরে মুসলিম পুরুষের জন্য অমুসলিম নারীকে আহ মানে অন্য ধর্মের আর কি, মুশরিক বিশেষ করে বিয়ে করা যাবে না। তারপরে হচ্ছে কোন নারীর জন্য নিজের গোলাম বা দাসকে বিয়ে করা হারাম। তো এই ধরনের আরো কিছু জিনিস আছে এগুলো। স্বামীর জন্য নিজের 3 তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করা হারাম। কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে মুগাল্লাজা বলে, সেই তালাককে আমরা পড়বো পরে। সে চিরতরে হারাম হয়ে যাবে, ঠিক আছে। ওই মহিলা যদি সেকেন্ড কোথাও বিবাহ হয়, তারপরে যদি তার সেখানে ডিভোর্স হয় বা হাজবেন্ড মারা যায়, তারপরে হচ্ছে প্রথম হাজবেন্ড থেকে বিয়ে করতে পারবে, কিন্তু আদারওয়াইজ আর কোনো সুযোগ নেই। তারপরে হচ্ছে 8 নাম্বার হচ্ছে যে নারীর সঙ্গে আহ জেনা করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ শারীরিক সম্পর্ক হয়েছে, বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, সেই নারীর মেয়ে বা মা অথবা এই ধরনের কাউকে বিয়ে করা, উপরের বা নিচের, এটা বিয়ে করা হারাম। আচ্ছা, তো এগুলো গেল হচ্ছে যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই, ঠিক আছে। এটা আপনারা একটু নিজেরা পড়ে নিন, এটা খুব জরুরি কোনো বিষয় না।
একসঙ্গে অনেকগুলো বলতে গেলে মনে হয় জটিল, কিন্তু এটা আমরা নিজেরা হয়তো জানি, একটু চিন্তা করলেই সেই জিনিসগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, পাত্রপাত্রী নির্বাচনের বিষয় ইসলাম আসলে কি বলে? প্রথমত দেখুন, ইসলাম ইসলামের মানে মূলনীতি হচ্ছে বিবাহকে সহজ করা। ঠিক আছে, বিবাহকে সহজ করা। যে সমাজে বিবাহের সহজ, সেখানে মানুষ বৈধভাবে তাদের সম্পর্ক কি করতে পারে, স্থাপন করতে পারে এবং নিজের প্রয়োজন পূরণ করতে পারে। কিন্তু যেখানে বিবাহটা কঠিন, বিভিন্ন আহ ওয়েতে বিবাহকে কঠিন করা হয়েছে সামাজিক ভাবে, ঠিক আছে, আইন কানুন দিয়ে অথবা বিভিন্ন পদ্ধতিতে, তো তখন দেখা যাচ্ছে কি যে আহ হারাম কাজ বা হচ্ছে নাজায়েজ বিষয়গুলো তখন খুব আহ, মানে ছড়িয়ে পড়ে সব জায়গায়, কারণ মানুষের চাহিদা আছে। মানুষ, যেমন ধরেন আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সেখানে আপনি কেউই পাবেন না যে 18, 20, 22 বছর বয়সে বিবাহ করেন, মানে কোনো মেয়ে, মানে এটা খুবই রেয়ার, আপনি মানে পাবেনই না ধরতে গেলে। তারা বিবাহ করবে অনেক পরে গিয়ে, 30, 35, এটা হচ্ছে তাদের আর্লি ম্যারেজ, ঠিক আছে, আরো অনেক পরে গিয়ে বিয়ে করে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি একটা মানে সার্ভে করেন, এবং এই সার্ভে গুলো আছে, এগুলার মানে কি বলে, বিভিন্ন আর্টিকেল বা রিসার্চ পেপার বের হয়েছে এই বিষয়ে, আপনি যদি পড়েন, আপনি সার্চ দিয়ে আপনি দেখবেন যে ধরেন কি বলে, লন্ডন অথবা হচ্ছে নিউ ইয়র্কের আহ, শহরে গিয়ে আপনি যদি সার্ভে করেন ইউনিভার্সিটি গিয়ে, যে সেখানে যে মেয়েরা আছে তারা কোন বয়সে শারীরিক সম্পর্কে জড়িয়েছে, তাহলে এগুলো মানে সার্ভেতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর পর্যন্ত কেউ যায় না। ঠিক আছে, এটা মানে আউট অফ ইমাজিনেশন তাদের কাছে এটা, যে 18 বছর বয়স হয়ে গেছে এখনো এখনো সে হচ্ছে কি বলে কুমারী আছে, অথচ তারা বিবাহ করবে কিন্তু আরো অনেক পরে গিয়ে। তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমাজে এখন তাদের কাছে তো ধর্ম নেই, চিন্তা নেই, নৈতিকতা নেই, তারা তাদের মতো লাইফ পালন করতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা ধর্ম পালন করতে চাই, আমাদের সমাজে কি করা হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেই ল, যে আইনে তারা চলছে সেই অনুযায়ী আমরাও আইন সাজাচ্ছি, কারণ তারা তো হচ্ছে সিভিলাইজড, তাদেরকে ফলো করতে হবে। সুতরাং আমরাও তাদেরকে ফলো করছি, আমরাও এখন কি করছি, 18 বছরের আগে বিয়ে করা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে একজন মেয়ে, একজন ছেলে, তারা সাবালক হচ্ছে কত বছর বয়সে, 12, 13, 14, 15, সর্বোচ্চ 15 বছর বয়সে সাবালক হয়ে যাচ্ছে। তাদের তো একটা নিড আছে, তাদের প্রয়োজন আছে, তারা স্কুলে যাচ্ছে। এখন সহশিক্ষাও আপনারা বন্ধ করবেন না, সেখানে ছেলে মেয়ে একসঙ্গে দুষ্টুমি করছে, ফাজলামি করছে ক্লাসের মধ্যে, তো একটা আকর্ষণ থাকবে স্বাভাবিক, ঠিক আছে। তো তারা কি করবে এখন, এই যে 18 বছর, 18 বছরের আগে তারা বিয়ে করতে পারবে না, আবার 18 বছর হলেই যে বিয়ে করবে এমন তো না। সমাজের চাপ আছে, পরিবারের চাপ আছে। একটা ছেলে তো ইস্টাবলিশ মানে হচ্ছে 30 বছরের আগে সে ইস্টাবলিশ হয় না, মানে আমাদের সমাজের পরিভাষায়। তার অনেক চাকরিতে 5 বছর চাকরি করতে হবে, টাকা জমাইতে হবে, তারপরে হচ্ছে একজন বিজনেস করবে, সে বিজনেসে ভালো আউটকাম আসতে হবে। তারপরে 30, 35 বছরে গিয়ে হচ্ছে একটা ছেলে স্টাবলিশ হয়, একটা মেয়ে 25 বছর গেলে মাস্টার্স টাস্টার্স শেষ করবে, তারপরে যদি 2-3 বছর কোথাও জব টব করে, তারপরে হচ্ছে তাদেরকে বিয়ের বয়স হয়েছে ধরা হয়। তাহলে এই যে তার সাবালক হওয়ার পরে 10 বছর, 15 বছর চলে গেল, মানে এরা কি ফেরেশতা নাকি, এদের কোনো আল্লাহ চাহিদা দেয় নাই? তাহলে এরা কি করবে এখন? না, ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটাই হচ্ছে এখন, মানে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাচ্ছে। মানুষ বৈধভাবে তাদের প্রয়োজন পূরণ করতে পারছে না বলে এখন অবৈধভাবে যা খুশি তাই করছে। ঠিক আছে, বাবাও মনে করতেছে আমার থেকে ভালো, আমার 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 মানে আমার ছেলের থেকে ভালো আর কি আছে, আমার মেয়ের থেকে মানে ভালো আর কি আছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে, যেখানে বিবাহ কঠিন হবে সেখানে মানে জিনা নরমাল হবে, এটা স্বাভাবিক। তো এই জন্য ইসলামের যে তাকাজা, ইসলামের যে চাহিদা, সেটা হচ্ছে বিবাহ সহজ করতে হবে। ঠিক আছে, লেখাপড়া করেন, চাকরি বাকরি করেন, যাই করেন, কিন্তু হারামে ইনভলভ হওয়া যাবে না। যদি সম্ভব হয় অতি সত্বর বিবাহ করে ফেলতে হবে। আর যদি সক্ষমতা না থাকে, একটু দেরি হয়, তাহলে রোজা রাখতে হবে এবং সবর করতে হবে। ঠিক আছে, এখন এই জায়গাগুলোই নানান মানে বিষয় আছে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি, এবং সব ক্ষেত্রে আমাদের সমাজে মানে
নিয়ম তো লেখা নাই, কিন্তু আমাদের মনে মনে এক ধরনের অঘোষিত নিয়ম আছে সব ক্ষেত্রে। ঠিক আছে, কেউ একজন বলছিল যে এখন তো মানুষে মানুষে বিয়ে হয় না, এখন বিয়ে হয় সৌন্দর্যের সাথে টাকার। ঠিক আছে, ছেলের কত টাকা আছে সেটা দেখা হয়, আর মেয়ের কত সৌন্দর্য আছে, রূপ আছে সেটা দেখা হয়। তো সৌন্দর্যের সাথে টাকার বিয়ে হয়, মানুষে মানুষে বিয়ে হয় না। তো বাস্তবতা আসলে এমনটাই হচ্ছে। তো এখন আপনার টাকা, ভালো টাকা পয়সা হইতে হইলে লাগবে একটা সময় লাগবে, সেই দীর্ঘ সময়টা আপনার দিতে হবে। তো যার কারণে এটা সামাজিক ভাবে কঠিন হয়ে যাচ্ছে বিয়ে। মেয়েরাও বা মেয়ের ফ্যামিলি তারাও যে সদ্য লেখাপড়া করা শেষ করছে এরকম ছেলেকে বিয়ে দিবে না, বা লেখাপড়া করছে এরকম দিতে চাবে না। কারণ হচ্ছে তার একটা ইনসিকিউরিটিতে ভোগে, কি খাবে। ঠিক আছে, এখানেও ইমানের সমস্যা, অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা বা হচ্ছে তাকওয়ার প্রবলেম। তো মূলত ঘুরে ফিরে দেখা যায় সবকিছুতেই আবার ছেলেরা দেখা যায় এই জায়গাগুলোই, যে তার দিনদারিতা, তারপরে হচ্ছে বংশ, বা হচ্ছে মানে কি বলে আচরণ, ব্যবহার, এই জিনিসগুলো আহ দেখে না, বরং দেখতে কত সুন্দর। ঠিক আছে, সে পর্দা করুক না করুক, সে হচ্ছে একজন ভালো মা হবে কিনা তার সন্তানের জন্য, বা একটা ভালো ফ্যামিলি মেনটেন করতে পারবে কিনা, সেই বিষয়গুলো সে দেখবে না, সে দেখবে হচ্ছে তো এই এই সমাজে এই জিনিসগুলোই চলছে এখন। যার কারণে এখন যারা অত টাকা পয়সা নাই ছেলেদের, অথবা মেয়েরা যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অত রূপ সৌন্দর্য দেয় নাই কিন্তু আরো অনেক অন্যান্য গুণাবলী দিয়েছে, এখন তারা কি করবে তাহলে? ঠিক আছে, তো এই জায়গাগুলোই আমাদেরকে নিজেদের ঠিক করতে হবে। আমরা সবাই এই জায়গায় দোষী, এবং এই দোষের কারণে আমরা সবাই ভুক্তভোগী। ঠিক আছে, তো পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতি হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে নারীদের কে নারীদের চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। মানে আল্লাহ রাসূল বলেন না যে চারটি বিষয় দেখে বিয়ে করো, অনেকে এভাবে বলেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। হাদিসের মধ্যে আছে যে তুনকাহুল মারআ বি বি আরবা, চারটি বিষয়ের কারণে নারীদেরকে মূলত বিয়ে করা হয়। এক নাম্বার হচ্ছে তার ধন সম্পদ, অনেকে ধন সম্পদ দেখে বিয়ে করে, যে বাবার ফ্ল্যাট আছে, ঠিক আছে, ছেলে নাই মেয়ে আছে শুধু, তার অনেক বাবার টাকা পয়সা, তো দেখা যাচ্ছে যে যাই হোক টাকা পয়সার লোভে বিয়ে করে। অনেকে আছে বংশমর্যাদা দেখে, ঠিক আছে, অনেকে রূপ সৌন্দর্য দেখে, আবার অনেকে ধার্মিকতা দেখে, তার দিনদারিতা দেখে। তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই চারটা কথা বলে তারপরে বলেছেন যে তুমি দিনদারিতা, ধার্মিকতাকে প্রাধান্য দিবে। এমন না যে ধন সম্পদ হলে বিয়ে করা যাবে না, বা বংশমর্যাদা থাকলে বিয়ে করা, ওগুলো তো ভালো, কিন্তু ধার্মিকতা সবার আগে প্রায়োরিটি। এটা না থাকলে তাইলে অন্য কোনো কিছু দিয়ে লাভ নেই। ঠিক আছে, অন্যথায় তুমি লাঞ্ছিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো তো আহ মানে হাদিসের ভাষ্য অনুযায়ী সেখানে বলা আছে যে তোমার মানে চেহারা ধুলাই মলিন হোক আর কি, এখানে সেভাবে তর্জমা লিখছে যে আহ অন্যথায় তুমি লাঞ্ছিত হবে। হাদিসের ভাষ্য হচ্ছে ওটা। তো চারটা বিষয় দেখে বিয়ে করা হয়, কিন্তু প্রায়োরিটি দিতে হবে ধার্মিকতাকে। ঠিক আছে, এটা। তো আরেকটা বিষয় স্কলাররা বলেন যে বাস্তবতা হচ্ছে যে দিনদারিতা যদি প্রকৃতপক্ষে থাকে তাহলে যে কেউ যে কোনো পরিবেশকে মানায় নিতে পারে। প্রকৃত তাকদীরের উপর বিশ্বাস থাকলে, আল্লাহর উপর বিশ্বাস থাকলে, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে যে কেউ যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিকে তার লাইফ পার্টনার যেই হোক না কেন সে মানায় নিতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে তো আসলে ইমানের ত্রুটি, দুর্বলতা। তো সেই ক্ষেত্রে স্কলাররা বলেন যে সমতা রক্ষা করা এটা জরুরি। বাবা মার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে উচিত যে সমতা রক্ষা করে বিয়ে দেওয়া। ঠিক আছে, কারণ ধরেন তার মেয়েকে আপনার মেয়েকে আপনি আদর যত্নে বড় করছেন, যখন যা চাইছে সেটা দিয়েছেন। এখন এখন যদি আপনি আপনার মেয়েকে এমন একটা পরিবারে দেন যে সে সেখানে মানে সে সারা জীবন এখানে আপনার এখানে এসিতে ঘুমাইছে, এখন সে সেখানে ফ্যানও নাই, ব্যাপারটা এমন না যে সেখানে বিয়ে দেওয়া না যায়, কিন্তু বাস্তবতা দেখলে কি হবে ব্যাপারটা। তো একটা সময় দেখা যাবে যে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তারপরে দেখা যাচ্ছে এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হবে, এবং পরবর্তীতে বিবাহ হয়তো ভেঙে যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য সমতা রক্ষা, এটাকে কুফু বলা হয় ফিকহি পরিভাষায়, এটার গুরুত্ব দেওয়া উচিত। আবার বংশমর্যাদা অনেক ইম্পর্টেন্ট, আগের দিন এই বিষয়টা অনেক ছিল। ঠিক আছে, ভালো বংশের মেয়েদের আলাদা একটা গৌরব ছিল, ঠিক আছে, এক ধরনের ইয়ে ছিল। তো সে দেখা যাচ্ছে যে তাকে যদি বিয়ে দেওয়া হয় একদম আহ নিম্ন পর্যায়ের একটা ফ্যামিলিতে, তখন দেখা যাচ্ছে যে সে ওইভাবে মানায় নিতে পারবে না। ঠিক আছে, তো এই ধরনের অনেক বিষয় আছে, তো সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। কিন্তু আবারও বলছি, ইমান যদি ভালো থাকে বা হচ্ছে সত্যিকার অর্থে যদি ইমানদার হয় একটা মানুষ, তাহলে সে যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারবে, তখন ওইটা সমস্যা না।
কিন্তু বাস্তবতা বুঝতে হবে যে আমরা আসলে খুবই দুর্বল ইমানের অধিকারী। সুতরাং আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আসলে আমি কতটুকু কি চাই এবং কতটুকু আমি মানতে পারবো। ঠিক আছে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে তোমরা সম্ভব হলে পাত্রী দেখে নাও। ঠিক আছে। তো সুতরাং পাত্রী দেখা এটা জায়েজ। আহ তবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের, অবশ্যই যে বিয়ে করবে শুধু তিনি দেখতে পারবেন, এবং যে অংশ শুধু চেহারা এবং মানে হাতের কবজি পর্যন্ত আর কি, মানে যে অংশটুকু স্বাভাবিকভাবে বের হয়ে থাকে, অন্য কোনো পার্ট না, চুল বা হচ্ছে শরীরের অন্য কোনো অঙ্গ দেখতে পারবে না। তো এই অংশটুকু দেখতে পারবে। মেয়েরা দেখতে পারবে, অর্থাৎ ছেলের মা যদি সাথে চায়, বোন সাথে যায় বা অন্য কেউ সাথে যায়, তারা দেখতে পারবে। কিন্তু কোনো পুরুষ, অন্য কোনো পুরুষ, ছেলের বাবা, ছেলের ভাই, ফ্রেন্ডরা, এই ধরনের ঘটা করে এইভাবে মা পাত্রী দেখা, এটা কোনোভাবেই জায়েজ নেই। তারপর কিছু বিষয় তো আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় সাহাবীরা জিজ্ঞেস করতেন, হে আল্লাহ রাসূল, কোন স্ত্রী সর্বোত্তম, তারপর হচ্ছে কোন মেয়েকে বিয়ে করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে এই জিনিসগুলো তো আসলে আগে জানা কিভাবে সম্ভব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী পুলকিত হয়, আনন্দিত হয়, তার অন্তরে প্রশান্তি আসে, ঠিক আছে, কোন নির্দেশ দিলে সে আনুগত্য করে, ঠিক আছে, তো এই 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 ওয়াইফ হচ্ছে সর্বোত্তম ওয়াইফ। ঠিক আছে। এবং তাহলে এখন এই জিনিসগুলো তো আসলে বিবাহ করা ছাড়া বা সংসার করা ছাড়া বোঝা যাবে না। ঠিক আছে, এটা তো পরবর্তী বোঝা যাবে। তো এইটার জন্য মূলত তাকদীরে বিশ্বাস খুব জরুরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীরে যেখানে রেখেছেন, যাকে রেখেছেন সেই আসবে। এবং সেটা অনেক আগে থেকে নির্দিষ্ট। সুতরাং দোয়া করে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের ফয়সালা করবে। এবং অবশ্যই বিবাহের সঙ্গে ইস্তিখারা সম্পর্ক আছে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। ইস্তিখারা মানে সব থেকে বেশি যেই জায়গায় জরুরি সেটা হচ্ছে বিবাহ। ঠিক আছে। তাহলে কারণ আপনি জানেন না যে কি আপনার জন্য ভালো। আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ও এই জায়গায় আপনার জন্য ভালো হবে, কিন্তু হতে পারে এই জায়গায় আপনার জন্য কল্যাণকর না। তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে ইস্তিখারা করবেন। ইস্তিখারা মানে হচ্ছে আল্লাহর কাছে পরামর্শ করা, আল্লাহর কাছ থেকে পরামর্শ নেয়া। যে আহি আল্লাহ, যদি এটা আমার জন্য কল্যাণকর হয়ে থাকে তাহলে এটা আমার জন্য সহজ করে দাও, আসান করে দাও। আর যদি এখানে আমাকে বরকত দাও, আর যদি আমার জন্য এটা অকল্যাণকর হয়ে থাকে তাহলে এটা আমার থেকে দূর করে নাও, এর বদলে আমাকে ভালো কিছু দাও। ব্যাস, আপনার আর কিছু করেন, আপনি আপনার জায়গা মতো এগোবেন, কথা বলবেন, বা আপনার ভালো লাগলে আপনি সামনে অগ্রসর হবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে। যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার বিশ্বাস থাকবে যে আল্লাহ অবশ্যই এখানে কল্যাণকর কিছু রেখেছে। ঠিক আছে। এটা খুব জরুরি। আচ্ছা, পাত্র নির্বাচনের ক্ষেত্রে, ক্ষেত্রে একটা বিষয়, মূলত পাত্রী তো পাত্র নির্বাচন করবে না, পাত্রীর কাছ থেকে তার অভিভাবকরা অনুমতি নিবে, মূলত অভিভাবকরাই পাত্র নির্বাচন করবে। ঠিক আছে। এবং পাত্রীকে জানাবে যে তোমার জন্য এরকম একজন ছেলে বা এরকম একজন প্রস্তাব এসেছে বা এরকম একজন ছেলে দেখেছি, তুমি কি বলো? এখন সে শুনে কি করবে, তার ইজান বা হচ্ছে তার অনুমতি প্রদান করবে। ঠিক আছে, বাবাকে বা মাকে। তো আর অবশ্যই কোনো ক্ষেত্রেই মানে পাত্রীর অনুমতি না নিয়ে বা তার আহ ইচ্ছার বাহিরে গিয়ে বিবাহ দেওয়া যাবে না, নিষেধ আছে হাদিস। ঠিক আছে, নিষেধ আছে। তো এই বিষয়টা বিবেচনা করতে হবে। হাদিসের মধ্যে অভিভাবকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের কাছে যদি কোনো ভালো পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার চরিত্র এবং দিনদারিতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, ভালো করে খেয়াল করবেন, দুইটা জিনিসের কথা বলছে আল্লাহ রাসূল, টাকা পয়সা না। বলছে যে যার চরিত্র এবং দিনদারিতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট। ঠিক আছে, এমন কেউ যদি আসে তাহলে তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও। কেননা যদি তোমরা তা না করো তবে পৃথিবীতে ফিতনা, ফাসাদ সৃষ্টি হবে, বিপর্যয়
ডেকে আনবে তোমরা পৃথিবীতে, ব্যাপক বিশৃঙ্খলার কারণ হবে, এবং আমরা তাই দেখছি। ঠিক আছে, তো বিবাহের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে মানে এখন তো অনলাইনে বিভিন্ন হয়েছে, ম্যাট্রিমনি, তারপরে হচ্ছে সাইট, বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে অনেকগুলো মানে বাছাই করি, তারপরে চিন্তা করি যে এটা কেমন, ওটা কেমন, ওটা কেমন, একসঙ্গে মূলত যাওয়া উচিত হচ্ছে ওয়ান বাই ওয়ান। আপনি এক জায়গায় বিবাহ করার জন্য আপনি অগ্রসর হবেন, এবং তার সঙ্গে কথা হবে, তার সঙ্গে কথা বলা অবস্থায় অন্য কোথাও বিয়ে করবেন, কথা বলবেন না। ঠিক আছে, এর ব্যাপারে ইস্তেখারা করবেন, যদি বিবাহ হয় হবে, না হলে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনি অন্য অন্য জায়গায় যাবেন বা অন্যের সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, এটা তো কোনো পণ্য না দোকানের যে আপনি অনেকগুলো দেখলেন তারপরে একটা চুজ করে নিলেন। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে মূলত ঝামেলাগুলো হয়। তো আপনি মনে করেন যে আপনি তো জিতে গেছেন, কিন্তু আসলে আপনি হারবেন। তো এই জন্য বিবাহের বিষয়টা এটা তাকদীরের সাথে সম্পৃক্ত খুবই বেশি। সুতরাং এই জায়গাগুলোই হার জিতের বিষয় না, বরং আপনার জন্য যেটা কল্যাণকর হয় সেটাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তো বাবা মার প্রতি অনুরোধ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশ হচ্ছে, কোনো পাত্র যদি প্রস্তাব দেয় আপনার বোনের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে, ঠিক আছে, বা আপনার অধীনস্থ কোনো মহিলার ব্যাপারে, এবং ওই পাত্রের চরিত্র এবং দিনদারিতা যদি সন্তুষ্ট করে আপনাকে, তাহলে বিয়ে দিয়ে দেন, আল্লাহর উপর ভরসা করুন। ঠিক আছে, চরিত্র এবং দিনদারিতা এই জায়গায় সমস্যা থাকলে তাহলে এখন ছেলে নামাজই পড়ে না, কিন্তু ব্যাংকে চাকরি করে, ঠিক আছে, আবার ফিক্স মানে হচ্ছে তার তো টাকা পয়সার চিন্তা নাই, তো ব্যাস আপনি দিয়ে দিলেন তার, মানে, তো এই ব্যাপারগুলো যেন না হয়। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আপনার চরিত্র দিনদারিতা যদি ঠিক থাকে, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনার মেয়ের যে রিজিক আল্লাহ লিখেছেন সেই রিজিক ভোগ করে সেই পৃথিবী থেকে যাবে, তার আগে এই পৃথিবী থেকে সে যাবে না। ঠিক আছে, এটা তো ইমানের, মানে এটা তো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এটা তো, এই বিশ্বাস না থাকলে তো কেউ মুমিনই হইতে পারবে না। আবার যেই বিষয়টা আপনার মেয়ের রিজিকে নেই, আপনি হাজার চেষ্টা করলেও সে তাকে তাকে সেটা ভোগ করাইতে পারবেন না। সুতরাং মানে আপনি দেখবেন যে ছেলের চরিত্র ঠিক আছে কিনা, দিনদার আছে কিনা, ব্যাস আপনি বিয়ে দিয়ে দেন, তারপরে আপনার মেয়ে যদি রিজিকে যা থাকে তাই পাবে। ঠিক আছে, আর আপনি যদি অনেক বড় লোক দেখে বিয়েও দেন, ঠিক আছে, যে বিয়ে করে মেয়েকে আমেরিকা নিয়ে যাবেন, সে চরিত্র ঠিক নাই, দিনদারিতা ঠিক নাই, আপনি দেখলেন যে ছেলে তো ইউএসএ সেটেলড, গ্রিন কার্ড আছে, ঠিক আছে, ব্যাস আপনি দিয়ে দিলেন, তো এতে কি কি লাভ হবে কি? তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, বিবাহের রুকন এবং শর্ত। রুকন মানে হচ্ছে বিবাহের ফরজ বিষয়, বিবাহ আসলে হয় কিভাবে। বিবাহের দুইটা রুকন, একটা হচ্ছে ইজাব, একটা হচ্ছে কবুল। ইজাব এবং কবুল, ইজাব কবুল, ইজাব মানে হচ্ছে প্রস্তাব করা, কবুল মানে হচ্ছে কবুল করা। এই দুইটা জিনিস থাকলে বিবাহ হয়ে যাবে, এই দুইটা জিনিস থাকলে বিবাহ হয়ে যাবে। এটা জরুরি না যে হুজুর থাকতে হবে, অন্য কেউ থাকতে হবে। ছেলে যদি বলে যে আমি, ঠিক আছে, আমি আমি তোমাকে বিবাহ করলাম, বা আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, মেয়ে যদি বলে আমি গ্রহণ করলাম, ব্যাস বিবাহ হয়ে গেছে। বা মেয়ে যদি বলে, ছেলে যদি প্রস্তাব করে, হয়ে গেছে বিবাহ। ঠিক আছে, মানে জাস্ট এই দুইটা জিনিস যদি থাকে, চারটা শর্ত আছে সাথে, চারটা শর্ত আছে সাথে, একটা হচ্ছে দুইজন সাক্ষী থাকা, আর মোহর ধার্য করা। মোহর যদি ধার্য না করে তা অটোমেটিক মোহর ধার্য হয়ে যায়। ঠিক আছে, তো এইটুক যদি হয়ে যায় বিবাহ হয়ে যাবে। তো কেউ যদি বিবাহ দুষ্টুমি করে করে তাও বিবাহ হয়ে যাবে, জোর করে করলে হয়ে যাবে। বিবাহ গোলাম আজাদ করা আর ডিভোর্স, এখানে রাগ করে করুক, জোর করে করুক, ফাইজলামি করে করুক, এটা কার্যকর হয়ে যাবে হাদিসের ভাষা অনুযায়ী। কেউ যদি ফাইজলামি করে করে তারপরে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এর মানে এই না যে ছেলে মেয়ে নিজেরা বিবাহ করবে, ইসলাম এটা এটা উৎসাহিত করে, এরকম কিছু না। নিয়ম হচ্ছে মেয়ে, বাবা এই বিষয়টাকে ডিল করবে, অর্থাৎ মেয়ের যে গার্ডিয়ান আছে, বাবা থাকলে বাবা, বড় ভাই থাকলে বড় ভাই, বা এরকম কেউ, ঠিক আছে, গার্ডিয়ান, তিনি বিষয়টা নিয়ে ডিল করবেন, এবং তিনি মেয়ের অনুমতি নিবেন, এবং তারপরে তিনি ছেলেকে প্রস্তাব দিবেন, ছেলে কবুল করবে, গ্রহণ করবে। ঠিক আছে, এখানে ছেলে মেয়ে নিজে এই জায়গায় আসবে, ব্যাপারটা এরকম। তো এই জন্য মেয়ের অভিভাবক থাকা এটা জরুরি।
অনেক স্কলারের মতে এটা বিবাহের একটা শর্ত। হানাফি ফিকহে এটা শর্ত না, কিন্তু এটা মানে পালনীয় একটা বিষয়। ঠিক আছে? তারপরে মোহর সংক্রান্ত বিষয়, মোহর মূলত হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোরআনে নির্ধারিত করে দিয়েছেন ওয়াইফদের জন্য, স্ত্রীদের জন্য। সুতরাং এটা একটা এটা একটা ফরজ বিষয়, মানে ওয়াজিব বিষয়। এটা বাধ্য আমরা সবাই দিতে। যারা বিবাহ করব আমরা অবশ্যই মোহর দিতে হবে ছেলেদের। তো মোহরের সুনির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এত টাকা হইতে হবে। ২ টা জিনিস দেখতে হবে এখানে। একটা হচ্ছে ছেলের সামর্থ্য, আর একটা হচ্ছে মেয়ের সম্মান। ঠিক আছে? মেয়ের এমন পরিবারের, ভালো পরিবারের ফ্যামিলিতে তার জন্ম, তার ফুফু, তার খালা সবারই বেশ ভালো মোহর ছিল বিবাহতে। ঠিক আছে? তার বোনের বিয়ে হইছে ভালো মোহর। আর আপনি তাকে বিয়ে দিচ্ছেন কম, বিয়ে বিয়ে করছেন এবং একদম কম মোহরে আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও। তাইলে তো এটা হলো না। ঠিক আছে? তার সম্মান, তার সামাজিক অবস্থা, তার হচ্ছে বংশমর্যাদাও খেয়াল রাখতে হবে। এর অপরদিকে ছেলের হচ্ছে আপনার সামর্থ্য খেয়াল রাখতে হবে। ছেলের সামর্থ্য আছে ৳১,০০,০০০ দিয়ে বিয়ে করার। আপনি তাকে চাপায় দিচ্ছেন ৳১০,০০,০০০, ৳৫,০০,০০০ মোহর করতে হবে। এটা কেন? ঠিক আছে? আবার অনেকে আমাদের মধ্যে কনসেপ্ট আছে যে কাবিন বা মোহর লিখে রাখে। যত বেশি লিখবে মনে করে তত ভালো। মানে কেন ভালো? তো এক ধরনের কনসেপ্ট আছে, ইনসিকিউরিটিতে ভোগে যে যেন পরে ডিভোর্স না দিয়ে দেয় বা কিছু। তো যে ডিভোর্স দিয়ে দিবে বা যদি তালাক কেউ দিয়ে দিতে চায়, সে কখনো কি মোহরের দিকে তাকায় বিয়ে দিবে? মানে ডিভোর্স দিবে? মানুষ তো যে দিবে এমনিই ডিভোর্স দিবে, বা যার সাথে সংসার হবে না তো এমনিই হবে না। ওটা মোহরের সাথে এটার কোনো আসলে সম্পর্ক নেই। ঠিক আছে? এটা তো মানুষ অভিজ্ঞতা দিয়ে পরে বোঝে। তো এই ব্যাপারগুলো খুব মানে ছেলে মানুষই এই জায়গাগুলো নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বিয়ে ভেঙেও যায়। ঠিক আছে? ফালতু বিষয় নিয়ে কথা বলে এই জিনিসগুলো মানুষের আসল জায়গায় খোঁজ থাকে না। তো এইজন্য এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই খুব বেশি। ছেলের যতটুকু সামর্থ্য আছে সে ততটুক দিবে এবং সেটা দিয়ে বিবাহ করবে। ঠিক আছে? এখানে অনেক বেশি লিখলো, দিল না কিছুই, তাতে কি লাভ? সবাই গুনাহগার হবে। তার থেকে, কারণ যেটা লিখবে বা যেটা ধার্য করবে সেটা তো দেওয়া ওয়াজিব, সেটা তো দিতে হবে। সেটা ওয়াইফের, মানে ওয়াইফ আপনার কাছে কেউ টাকা পাইলে যেমন দিতে হবে, তেমনি ভাবে এটাও দিতে হবে। এখানে ইসের সুযোগ নাই, কোন ধরনের ছলচাতুরির সুযোগ নাই। তো এটা ধর্মীয় একটা বিধান। এটা নিয়ে নিজেদের মতো করে ইয়া করা যাবে না। ঠিক আছে? বানানো যাবে না কোন কিছু। তারপরে আচ্ছা, অনেকে ফাতেমি মোহর বলেন। আ ফাতেমি মোহরকে সুন্নাত মনে করেন। আসলে ফাতেমি মোহর সুন্নাত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোহর দিয়ে বিবাহ করেছেন, সেটাকে ফাতেমি মোহর বলা হয়। তো এখন ফাতেমি মোহর তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সামর্থ্য ছিল সেই অনুযায়ী তিনি দিছেন। আপনার যেই সামর্থ্য অনুযায়ী যেটা আপনি সেটা দিবেন। সুতরাং এইখানে এখানে মানে ওইটাই দিতে হবে, সবার তো আর ওই সামর্থ্য থাকবে না, বা অতটুকু আরো কারো বেশি সামর্থ্য থাকবে, কারো কম সামর্থ্য থাকবে। এখানে মূলত যার যতটুকু সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী দেওয়াটাই সুন্নাত। ঠিক আছে? এখানে ওইটাকে একটা রূপান্তরিত করা ঠিক না। যে ওইটা দিতে সক্ষম না তাকে জোর করে ফাতেমি মোহর বলে ওইটা দেওয়ানোর চাপ দেওয়া, অথবা অথচ আর আর অন্যদিকে আপনার দেওয়ার সামর্থ্য আরো অনেক বেশি কিন্তু আপনি ফাতেমা মোহর বলে কম দিতে যাচ্ছেন। তো এই জিনিসগুলো উচিত না। তারপরে হচ্ছে বিবাহতে যে কুপ্রথাগুলো আছে এগুলো একটু দেখে নিবেন, আপনারা এখানে আছে। এখানে এক তো পাত্রী দেখা নিয়ে অনেক আমাদের সমাজে অনেক শরঈ বিধিবিধান লঙ্ঘন করা হয়, পর্দার বিধান লঙ্ঘন করা হয়। পাত্রীকে একদম মানে আ কি বলে, ফ্যামিলি মেম্বার, বাবা, ভাই সব সহ দেখতে যায়। এটা একদম মানে খুবই একটা খারাপ বিষয়। ঠিক আছে? এই জিনিসটা ঠিক না। তো আবারও বলছি, যিনি বিবাহ করবেন শুধু তিনি দেখতে পারবেন। আর তার সঙ্গে মহিলা আত্মীয়রা দেখতে পারবে। অন্য কেউ না। শিশু বাচ্চা দেখতে পারবে। অন্য কেউ না। গায়ে হলুদ নামে আমাদের দেশে যে জিনিসগুলো হয়, ঠিক আছে? এটা গান, অনুষ্ঠান, বাজনা আলাদা করে, ঠিক আছে? এটার যে অনুষ্ঠান করা হয় এই ধরনের কোনো কিছু, কেউ যদি চান যে না বিয়ের আগে আপনি নিজে হলুদ দিবেন গায়ে, সেটা আপনি নিজে দিতে পারেন। সাবান মাখেন তেমনি ভাবে নিজে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। সাজসজ্জার কারণে হইতে পারে। ঠিক আছে?
তো বিবাহের কারণে সাজসজ্জা করা যেতে পারে, হলুদ মাখা যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা নিয়ে কোনো অনইসলামিক পদ্ধতিতে মানে সিস্টেম করে ইয়া করা যাবে না। ঠিক আছে, এই বাড়ি বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া, মেয়েরা সেজে গুজে যায়, তারপরে গান বাজনার মাধ্যমে বিভিন্ন ভাবে উদযাপন করে এটাকে, আলাদা একটা অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান হিসেবে, তো এটার কোনো জায়েজ নাই এটা কোনোভাবেই। হাদিসের ভাষায় যেই বিয়ে যত অনাড়ম্বরপূর্ণ হবে, যত সহজ হবে এবং যত কম খরচ হবে, সেই বিয়ের বরকত তত বেশি। সুতরাং আপনি অনেক বেশি টাকা খরচ করলেন, এটার মধ্যে মানে আলাদা কোনো বরকত নাই। ঠিক আছে। তো তারপরে হচ্ছে বিয়ে শাদীতে বেপর্দা অনেক বেশি হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের গেস্ট আছে, বিভিন্ন ধরনের, তো এই জায়গাগুলো খেয়াল করতে হবে। আপনার মেয়ে যদি বিয়ে দেন বা আপনি যদি বিয়ের আহ মানে বর হন, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে আপনার দাওয়াতে বা আপনার কারণে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি কোনো ধরনের অন্যায় হয়, খারাপ কিছু হয়, তাহলে সেটার জন্য কিন্তু আপনি দায়ী। ঠিক আছে, আপনার কারণেই হচ্ছে। তো এটা আহ আপনি হালাল পদ্ধতিতে ঘরোয়াভাবে করলে করতে পারবেন। আদারওয়াইজ যদি হারামের সম্ভাবনা থাকে তাহলে করবেন না। যত শর্ট ওয়েতে করা যায় সেটা করবেন, কিন্তু বিয়ের নামে আপনি কি করা মানে বেপর্দা, তারপরে হচ্ছে বেহায়াপনা ছড়িয়ে দেওয়া, এইটার আহ দায়ভার কে নিবে শেষ পর্যন্ত? ঠিক আছে, এটা এটা কিন্তু অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটার জন্য। যৌতুকের বিষয়, ইসলামে এটা খুব জঘন্য একটা বিষয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মানে কালচার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা যৌতুক ধার্য হচ্ছে, জোর করে আসবাবপত্র, তারপরে ইত্যাদি এই জিনিসগুলো নেওয়া হচ্ছে। তো এইটা আমরা আসলে এখন অনেক সচেতন, আগে এই জিনিসগুলো খুব বেশি ছিল, আস্তে আস্তে আমরা বুঝতে পারছি। তারপরে এখন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষরা আসলে দেখা যাচ্ছে যে মানে কালচারালি প্রভাবিত, ওই কালচারে শত শত বছর ধরে চলে আসছে। ঠিক আছে, ছেলেও বাধ্য হয়ে নিতে হয়, মেয়েদেরও বাধ্য হয়ে দিতে হয়। তো এই জায়গাগুলোই জোর করে নিজেদের স্ট্রং করতে হবে। আমার বন্ধু বান্ধব সব নিয়েছে তো কি হয়েছে, আমি নিব না, বা এই ব্যাপারটা আগে থেকেই ক্লিয়ার করে নিতে হবে আর কি। হ্যাঁ, তো এই ধরনের যৌতুক নেওয়া দেওয়া দুইটাই এটা ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ। ইসলামে এই ধরনের কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি উপহার হিসেবে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যৌতুকের যে বিষয়টা সেটা এক ধরনের বাধ্যবাধকতা থাকে, এক ধরনের এগ্রিমেন্ট থাকে, এক ধরনের ইয়া থাকে। ঠিক আছে, চক্ষু লজ্জার ভয়ে অনেক সময় দিতে হয়, এই জিনিসগুলো যেন না হয়। একজন আপনার মেয়েকে বা আপনার জামাইকে আপনি অনেক কিছু দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার, এটা যে কাউকেই আপনি গিফট দিতে পারেন, তো আপনার মেয়েকে আপনি দিলে কি সমস্যা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা হিডেন এক ধরনের জবরদস্তি থাকে, জোর জবরদস্তি থাকে, এখানে এক ধরনের ভয় থাকে। তা আমার মেয়ে কেমন আছে, এখানে যদি আমি কি করি, আহ ফার্নিচার না দেই তাহলে হয়তো বা কেমন দেখা যায়, ইত্যাদি ইত্যাদি, এই দৃষ্টিকোণ থেকে না দেওয়া। ঠিক আছে। তারপরে বিয়েতে গান বাজনা ইত্যাদি, উকিল পিতা বানায় অনেকে। ঠিক আছে, বিয়ের মধ্যে বিয়ের যে আক্ত হয় সেখানে উকিল পিতা, উকিল বাপ, তারপরে এই ধরনের কি কি যেন আছে আর কি, সেই জিনিসগুলোতে যাওয়া যাবে না। একদম বিয়ে খুব সহজ ইসলামে, একজন খুতবা দিবে। ঠিক আছে, আর তারপরে মেয়ের বাবা তিনি প্রস্তাব করবেন যে আমার মেয়েকে ছেলের কাছে, মানে ছেলের কাছে বলবে যে আমার মেয়েকে আহ তোমার কাছে বিবাহ দিলাম। ঠিক আছে, তারপরে ছেলে বলবে যে হ্যাঁ আমি কবুল করলাম, ব্যাস শেষ, ব্যাস বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আর এর আগে যে কাজটা করার, মেয়ের বাবা মেয়ের থেকে ইজাজত নিবে, অনুমতি নিবে। এখন মেয়ে নিজে রাজি না, মেয়েকে জানানো হয় নাই, বা মেয়েকে জানানো হয়েছে কিন্তু মেয়ে রাজি না, তাইলে বাবা এই পাশে বিয়ে পড়ালে লাভ নাই। ঠিক আছে, মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো সেই ক্ষেত্রে হাদিসের ইয়া আছে যে মেয়ে যদি কুমারী হয় তাহলে সে যদি হেসে দেয়, আহ ঠিক আছে, মুচকি হাসে, তাহলে সেটা অনুমাসী হিসেবে ধরা হবে। আর মুখে যদি সম্মতি দেয় বা বলে, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু সে যদি না করে যে না আমি এই বিয়েতে রাজি না, তাহলে তাকে, আর বাবা, এখানে বাবাকে অনুমতি দেওয়া হয় নাই, সুতরাং তার অধিকার নেই এখানে বিয়ে দেওয়া। তারপরে অনেকে ছেলের হাতে, বরের হাতে সোনার আংটি দেয় বিয়েতে, অথচ পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম, সর্বক্ষেত্রেই হারাম, শুধু বিবাহ না। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আরো কোনো বিষয় আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। আর হচ্ছে অলিমা, বিয়ের পরে ছেলে, ছেলের জন্য অলিমার দায়িত্ব। মূলত আমাদের সমাজে যেটা প্রচলিত সেটা হচ্ছে বরযাত্রী গিয়ে মেয়ের বাড়িতে যে ধুমধাম করে খাওয়া দাওয়া হয়, এটার আসলে ইসলামে কোনো ভিত্তি নাই। ঠিক আছে,
মেয়ের বাড়িতে গেস্ট আসলে সেই গেস্টদের আপ্যায়ন করা সেটা ঠিক আছে, কিন্তু আলাদা করে বরযাত্রী আলাদাভাবে যে যে অনুষ্ঠানটা আমাদের দেশে হয়, অনেক সময় দেখা যায় যে মেয়ের বাবা সামর্থ্য না থাকা সত্ত্বেও দেখা যায় জমি বেচে তারপরে ধার নিয়ে তারপরে এই জিনিসগুলো করতে হয়, যেটা কখনোই উচিত না। ঠিক আছে, ইসলাম মেয়ের বাবাকে এই ধরনের কোনো কিছুই করতে বা মেয়ের গার্ডিয়ানকে কোনো কিছু করতে নির্দেশ দেয় না যে এটা তোমার করতে হবে। ঠিক আছে, যার করতে হবে সেটা হচ্ছে ছেলে। ছেলে বিয়ে করে আনছে, তার বউ ঘরে নিয়ে আসছে, এখন বিয়ের পরের দিন সে কি করবে? দাওয়াত দিয়ে মানুষকে খাওয়াবে, যেটাকে অলিমা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করেছেন, সাহাবা ইকরাম করেছেন, এবং অলিমার মধ্যে বরকত আছে। ঠিক আছে, তো এই জিনিসটা করবে ছেলে। আর অথচ এখন দেখা যায় যে উল্টা মেয়ের বাড়ি গিয়ে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা হয়। তার মেয়ের বাবা যদি বা গার্ডিয়ানরা যদি ইচ্ছা করে চায় যে না সে কি করবে, মেহমানদারি করাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে মূলত ছেলের করতে হবে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে অলিমা। আমরা বাংলাদেশে অনেকে বউ ভাত বলি, ওইটাই হচ্ছে মূলত অলিমা। অলিমার নির্দেশনা আল্লাহ রাসূল থেকে পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। তো তার গায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলুদের চিহ্ন দেখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে এটা কি? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আমি বিয়ে করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমার বিয়েতে বরকত দান করুক, একটি ছাগল দ্বারা হলেও তুমি অলিমা করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন অলিমা করতে। সহিহ বুখারীর হাদিস। সুতরাং এটা বরকতের একটা বিষয়। এটা আমরা চেষ্টা করবো যাদের সামর্থ্য আছে এটা করার। আচ্ছা, এবার আসি তালাক সংক্রান্ত বিষয়ে। আচ্ছা, আমরা যারা কি বলে আহ আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা ধরেন এই ব্যাপারে জানি, ঠিক আছে, আমাদের আমাদের অনেক কলিগ আছে, অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে বিভিন্ন ফাতোয়া বিভাগে কর্মরত আছেন, শিক্ষক হিসেবে আছেন বিভিন্ন মাদ্রাসার। ঠিক আছে, যেখানে হচ্ছে মূলত ফাতোয়া দেওয়া হয়, মাসালা মাসাইল বলা হয়, আলাদা ডিপার্টমেন্ট আছে আর কি, হায়ার স্টাডিজ। তো ওখানে গেলে দেখা যাচ্ছে আমি যদি আধা ঘন্টা গিয়ে বসি, ওর মধ্যে দেখা যাবে 3 জন আসছে তালাকের মাসালা নিয়ে, তালাক সংক্রান্ত। ঠিক আছে, বউ বাপের বাড়ি গেছে না বলে ফোন দিয়ে বলছে যে তুই তালাক। ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলে, কথা কাটাকাটি হয়েছে, তালাক, কথা শুনে নাই, তালাক। আর শুধু তালাক না, তালাকের উপরে আর কি আছে, মানে যা আছে মুখ দিয়ে সব বলে, তারপরে আসে কান্নাকাটি করতে করতে, আর আমরা পড়ি বিপদে। তো এইখানে আসলে এটার প্রথম কারণ হচ্ছে যে আমাদের ধর্মীয় জ্ঞান নাই। ঠিক আছে, জ্ঞান না থাকার কারণে হচ্ছে এই জিনিসটা হয়। তো হাদিসের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট বিষয় যে বিবাহ বিচ্ছেদ মুখের কথা বলার দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এখানে কোনো সাইন দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, মুখের কথার দ্বারাই যেভাবে মানুষের বিবাহ হয়, মুখের কথার দ্বারাই আবার তালাক হয়ে যায়। তো তালাকের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ এই কারণে করেছেন, যেহেতু তালাকের ব্যবস্থা যদি না থাকতো, বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা না থাকতো, তাহলে বাই চান্স আপনি ধরেন একটা মানে একটা বিবাহ টিকছে না, বা খুব হাজবেন্ড ওয়াইফ দুইজনেই দেখা যাচ্ছে কারোর সাথে কেউ মানিয়ে নিতে পারছে না, তো তারা কি করবে তখন? সারা জীবনে একজন আরেকজন কিভাবে সহ্য করে যাবে? মানে কোনো শান্তি নাই, সুখ নাই, একটা সংসার কিভাবে চলে? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করেছেন, এটা বৈধ করেছেন। তো পৃথিবীতে যত বৈধ কাজ আছে, তালাক হচ্ছে সব থেকে ঘৃণিত বৈধ কাজ। এটা বৈধ ইসলাম, এটা ঠিক আছে, কিন্তু এটা আসলে চাওয়ার জিনিস না। ঠিক আছে, যতটা সম্ভব একটা বন্ধন টিকিয়ে রাখা ইসলামে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটা সম্পর্ক, এটা টিকিয়ে রাখার কথা ইসলাম বলে। যদি একদম পসিবল না হয় বা এমন রিজন থাকে যে রিজনে আসলে আহ পারা যাচ্ছে না, তখন এটাকে ইসলাম বৈধ হিসেবে ঘোষণা করেছে। তো এই জন্য ইসলামে এটা বৈধ বিষয়। এখন এইটার দায়িত্ব ইসলাম দিয়ে দিয়েছে আমাদেরকে, আর আমরা এটা মানে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করছি। ঠিক আছে, তো এখানে এখানে একটা হাদিস তো এমনও আছে যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, মানে যদি সেটা ইয়া হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং
না হয়ে যদি কারো মানে যেটা অন্যায়ভাবে যদি তালাক দেওয়া হয়, তাহলে সেটার কারণে আল্লাহর আরশ কেঁপে আসে। এমন এমন একটা হাদিস আছে। ঠিক আছে? তো যাই হোক, মূলত এখানে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত তালাক দেওয়ার ক্ষমতা স্বামীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা স্বামীকে দিয়েছে, স্ত্রীকে না। কেন দিয়েছে, স্ত্রীকে কেন দিল না, ইত্যাদি ইত্যাদি এইসব ডিবেট করে আসলে লাভ নাই। আমরা সবাই মুসলমান, আমরা বিশ্বাস করি। ঠিক আছে? সুতরাং আমরা কোরআন এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে তালাকের ক্ষমতা আল্লাহ পুরুষকে দিয়েছে, মহিলাকে দেয়নি। সুতরাং এটা আমাদের মানতে হবে। এখন আপনি গবেষণা করে বের করতে পারেন যে কেন মহিলাদেরকে দেয় নাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাস্তবতা এটাই। এখন মহিলারা স্বামীকে তালাক দিতে পারে দুই অবস্থায়। এক, স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার দেয়, ধরেন স্বামী তাকে বলে দিল যে আমি তোমাকে তালাকের ক্ষমতা দিলাম, ঠিক আছে? তাহলে স্ত্রী কি করতে পারে? স্বামীর পক্ষ থেকে নিজেকে তালাক দিতে পারে। কিন্তু সেটা মূলত ক্ষমতা তো স্বামীর। স্ত্রীকে যদি স্বামী দিয়ে দেয় সেই ক্ষমতাটা, তাহলে সে সেই ক্ষমতার ব্যবহার করতে পারবে। আমাদের এই যে বিবাহের যে কাবিননামা বা হচ্ছে যেখানে ওই যে লেখা হয় এবং বিবাহের সময় স্বাক্ষর করা হয়, ওখানে একটা ধারা আছে এরকম যে আমি আমার ওয়াইফকে কি করলাম, আহ উম, তালাক আহ, তালাক নেওয়ার অনুমতি দিলাম। এরকম একটা ধারা আছে। ওইখানে আপনি টিক দেওয়া বা হ্যাঁ লিখে দিলে ব্যাস। কাজীরা এটা মানে আমরা তো স্বাভাবিক যারা বিবাহ করি, বিবাহের দিনে কেউ জানেও না যে এখানে কি লেখা আছে, কাজীরা নিজের থেকে ওটা লিখে দেয়। আর আপনি পরে সাইন দিয়ে দিচ্ছেন, তখন পরে যে দেখা যাচ্ছে যে ওয়াইফকে আসলে অনুমতি দেওয়া হয়ে গেছে, এটা স্বামী জানেও না। ঠিক আছে? তো এটা পড়ে নেওয়া উচিত সবার, বোঝা উচিত এখানে কি আছে, যেহেতু এখানে মাসাইলের বিষয়। ঠিক আছে? তো যেদিন আসলে বিয়ে হয়, বড় থাকে নিজের চিন্তায় ব্যস্ত, ওই দিন সে কোনো মতে সাইনটা হয়তো বা দিতে পারে বা মুখে বলতে পারে, সে ওইখানে কি লেখা আছে এটা দেখাই হয় না। ঠিক আছে? অথচ ওইটা তার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এইটা সাধারণ মানুষ তো জানেও না। এটা যারা এই বিষয়ে আগে থেকে জ্ঞান যাদের নেই, তারা এই ব্যাপারগুলো জানে না। তো এখানে ওইখানে একটা ধারা আছে, কাজীরা এটা দিয়ে দেয় এবং বাংলাদেশ সরকার থেকেও কাজীদেরকে বলে দেওয়া আছে যে এটা যেন তারা দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেয়। আর নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কি। যাই হোক, তো স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি প্রদান করে, তাহলে স্ত্রী তালাক প্রদান করতে পারবে, আদারওয়াইজ পারবে না। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, স্বামী যদি নিরুদ্দেশ হয়, ধরেন স্বামী কোথায় গেছে কেউ জানে না, গায়েব, গুম হয়ে আছে, অথবা ধরেন বিদেশে গেছিল, তারপরে থেকে আর তার কোনো খোঁজ নাই, সে বেঁচে আছে, মরে আছে, 10 বছর চলে গেছে, আর কোনো খোঁজ নাই, হয় না এরকম অনেক সময়? অথবা স্বামী হচ্ছে এমন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে বা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, অথবা সে অবহেলা করে, তার স্ত্রীকে সে ভরণ পোষণ দেয় না, অথবা টর্চার করে, অত্যাচার করে, এই সকল ক্ষেত্রে অর্থাৎ যে কোনো কারণে হোক, ওয়াইফ চাচ্ছে না থাকতে, তখন সে কি করতে পারবে? সে কোর্টের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারবে। ঠিক আছে? যদি রাইট কজ থাকে ওয়াইফের কাছে, অবশ্যই তাহলে কোর্ট কি করবে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেবে। তো এটা হচ্ছে কোর্টের ভায়া হয়ে। কিন্তু স্ত্রীর নিজস্ব ক্ষমতা নাই যে সে কিছু বলে সে বিবাহকে বিচ্ছেদ ঘটাবে, এটা এটা সম্ভব না। এই দুই ওয়েতে পারবে, একটা হচ্ছে হাজবেন্ডের অনুমতি থাকতে হবে, হাজবেন্ড তালাক নেওয়ার ক্ষমতা স্ত্রীকে প্রদান করবে, অথবা হচ্ছে এই সমস্ত রিজনেবল কারণে কোর্ট হাজবেন্ড এবং ওয়াইফের মাধ্যমে বিচ্ছেদ করে দিবে। এটাকে বলা হয় তাফরিক, আর ওইটাকে বলা হয় তাফবিজে তালাক। ঠিক আছে? অথবা হাজবেন্ডকে রিকোয়েস্ট করে যদি আপনি পারেন, এটাকে খোলা তালাক বলা হয়, যে আপনি মানে চাচ্ছেন না থাকতে, তো হাজবেন্ডকে রিকোয়েস্ট করে বললেন যে তোমার দরকার, আমি টাকা দিতেছি, আমার মোহরের টাকা যা দিছিলা সব ফেরত দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। তো তখন এটাকে বলা হয় খোলা তালাক। ঠিক আছে? তো তখন হাজবেন্ড ঠিক আছে বললো যে আচ্ছা ঠিক আছে, তালাক দিলাম। ঠিক আছে? এটাও এক ধরনের তালাক আছে। তো এই এই ওয়েগুলোতে স্ত্রী বিচ্ছেদ ঘটাতে পারবে। বাকি তালাকের ক্ষমতা হচ্ছে হাজবেন্ডের। তো এবার একটু বোঝার চেষ্টা করেন, দেখেন তালাকের বিষয়, গোলাম আজাদের বিষয় এবং বিবাহের বিষয়, এখানে আপনি রাগ হয়ে দেন, তারপরে হচ্ছে ফাজলামি করে দেন, মজা করে দেন, বুঝে দেন, না বুঝে দেন,
পরে বললে না আমি তো বুঝি না এরকম করলে তালাক হয়ে যাবে, এগুলো কোনো কাজ হবে না, এটা সংগঠিত হয়ে যায় বলার সাথে সাথে। ঠিক আছে, সংগঠিত হয়ে যায়। তো এই জন্য এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের এইরকম এক্সপিরিয়েন্স আছে যে কান্নাকাটি করতে করতে পরে আসছে আমি তো বুঝি নাই, তো না বুঝলেও তালাক তো হয়ে গেছে, কি করবেন এখন? আর বলতেছে আমার বাচ্চা আছে, আর ইমোশনাল, এগুলো খুব কঠিন এই ধরনের মাসালা বলা, কিন্তু আসলে কি করার আর, মানে আমাদের তো আর কিছু করার নাই এখানে। ঠিক আছে, সে তার ওয়াইফকে তালাক দিয়ে দিচ্ছে। এখন বলতেছে ছোট ছোট বাচ্চা আছে, আর আমি কি করব, কই যাব? এখন সেটা তো তালাক দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। একজন এসে বলতেছে আমি রাগ করে তালাক দিচ্ছি, তো তো ভালো অবস্থায় কেউ তালাক দেয় নাকি? তালাক তো রাগ করেই দেয়। তো কি করবেন, রাগ করে দিলেও তালাক হয়ে যায়। তো এখন এই বিষয়টা আমাদের আহ, মানে প্রচুর সমাজে এরকম, অনেকে তো যায়ও না হুজুরদের কাছে, ব্যাস দিছে, জানেও না যে তালাক হয়ে গেছে, ব্যাস সংসার করতেছে আবার। ঠিক আছে, তো এরকম প্রচুর এরকম ফ্যামিলি আছে যারা বিবাহ আসলে বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু তারপর সংসার করছে। তো এটা তো আসলে জিনার গুনাহ হবে, শুধু শুধু গুনাহ হবে, এটা তো আসলে কোনো সম্ভাবনাই নাই সেগুলোর ঠিকঠাক করার। তো যাই হোক, তালাকের তিন ধরনের তালাক আছে। একটা হচ্ছে তালাকে রজই বলে, তালাকে রজি মানে হচ্ছে এমন তালাক যে তালাক পতিত হয়ে যায়, কিন্তু হাজবেন্ড চাইলে স্ত্রীকে আবার কি করতে পারে, মানে আবার ফিরিয়ে আনতে পারে ইদ্যতের মধ্যে। ঠিক আছে, ধরেন আপনি হাজবেন্ড ওয়াইফকে বললো যে আমি তোমাকে তালাক দিলাম। ঠিক আছে, তো এই তালাক হয়ে গেছে কিন্তু, ব্যাস এইটুক বলার কারণে তালাক হয়ে গেছে। এখন তালাক দেওয়ার পরবর্তী তিনটা, মানে 3 মাস প্রায়, ঠিক আছে, 3 মাস বলতে আসলে মূলত তিনটা মানে পিরিয়ড কালীন সময় মহিলার ইদ্যতের সময় ধরা হয়। তো এই ইদ্যতের সময় সে হচ্ছে মানে অপেক্ষাকালীন সময়, এই সময়টা, এই সময় হাজবেন্ড চাইলে তাকে ফেরত নিয়ে আসতে পারবে, সেটা মুখের কথাই হোক বা মনোভাবের মাধ্যমে হোক বা মনে মনে নিয়তের মাধ্যমে হোক, তাকে ব্যাস ফেরত নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে তালাকে রাজাই। ঠিক আছে, তো এটা হচ্ছে একবার দুইবার এটা সম্ভব, মানে কেউ যদি জাস্ট মুখে বলে যে আমি তালাক দিলাম, ঠিক আছে, এবং মনে মনে যদি এক তালাকে নিয়ত করে, তাহলে এটা তাহলে তালাকে রাজি হবে। আর একটা হচ্ছে তালাকে বাইন বলে। তালাকে বাইন হচ্ছে এমন তালাক যেটা একটু কঠোর তালাক, যেটা অকাট্য ভাবে হয়, যেটা হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, ছিন্ন মানে হচ্ছে ছিন্ন, এটা বিবাহে আর দুইজনের মধ্যে বিবাহ সম্পর্ক আর বহাল নাই। এখন স্বামী যদি তাকে আবার নিয়ে আসতে চাই, তার আবার যদি সংসার করতে হয়, তাহলে দুইজনের মধ্যে আবার বিবাহ বসতে হবে, তাহলে তাদের আবার নতুন করে বিবাহ করতে হবে, নতুন করে মোহর ধার্য করতে হবে, নতুন করে আবার সবকিছু। ঠিক আছে, এটাকে বলা হয় তালাকে বাইন। এটা যদি আর কেউ যদি বলে আমি তোমাকে তালাকে বাইন দিলাম, ঠিক আছে, অথবা সে যদি এমন কোন শব্দ কথা, এমন কোনো কিছু বলে, যেমন যা তোর সাথে আমি আর সংসার করব না, আর মনে মনে যদি তালাকের নিয়ত নাই, তাহলে তালাকে বাইন হয়ে যাবে। অথবা ধরেন ওয়াইফ গেছে হচ্ছে ইসের বাড়ি, শ্বশুর বাড়ি, মানে হচ্ছে তার বাপের বাড়ি, হাজবেন্ড রাগ করছে, রাগ করে বলতেছে তোর আর আমার বাসায় আসতে হবে না, এই কথা বলছে কিন্তু মনে মনে নিয়ত করছে সে তালাকের, তাহলে তালাকে বাইন হয়ে যাবে। ঠিক আছে, সে যদি এমনিই বলে যে তোর আসতে হবে না, এমনি ধমক স্বরূপ, তাহলে সমস্যা নাই, কিন্তু মানে সে যদি তালাকে নিয়ত করে, তাহলে এটা তালাকে বাইন হয়ে যাবে, অর্থাৎ বিবাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে। এখন তার আবার নতুন করে বিবাহ, সে যদি চায় যে না তার ওয়াইফকে ফিরিয়ে আনবে, তাহলে নতুন করে বিবাহ করতে হবে। এই দুইটা তো তাও ঠিক আছে। লাস্টে যেটা, সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা হচ্ছে এমন তালাক যে কারণে স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিন্ন তো হয়ই, সেকেন্ড টাইম বিবাহ করার আর কোনো সুযোগ নাই। সেকেন্ড টাইম বিবাহ করার কোনো সুযোগ নাই। এবং এইটা হচ্ছে মূলত যখন 3 তালাক দেওয়া হয়। ঠিক আছে, 3 তালাক দেওয়া হয় যখন। তো এইটা নিয়ে আবার স্কলারদের মধ্যে একটু ডিবেট আছে যে একসঙ্গে 3 তালাক দিলে কি 3 তালাক হবে, বা কি আলাদা, আলাদা দিলে তো হবে, এটা কোনো সন্দেহ নাই। যে কেউ যদি ধরেন স্ত্রীকে আজকে 1 তালাক দিল,
কালকে আর এক তালাক দিল, পরশুদিন আর এক তালাক দিল, ব্যাস 3 তালাক হয়ে গেলে শেষ। বা তার জীবনে, সারা জীবনে যদি সে 3 বার স্ত্রীকে তালাক বলে, তাইলে শেষ। ঠিক আছে? তো এটা মুগাল্লাজা হয়ে যাবে। একটা ডিবেট আছে স্কলারদের মধ্যে, যে মূলত ডিবেটটা হচ্ছে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু হয়েছে। এর আগে সবাই একমত যে একসঙ্গে যদি কেউ বলে যে আমি আহ 3 তালাক দিলাম, বা আপনি যদি কেউ যদি বলে তালাক তালাক তালাক, তাহলে 3 তালাক হয়ে যাবে, এ ব্যাপারে কারো কোনো সমস্যা নাই, সবাই একমত পোষণ করছে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা এসে বলছেন যে না, একসঙ্গে কেউ যদি বলে যে 3 তালাক দিলাম তোমাকে, তাহলে এইটা এক তালাক হবে, যেহেতু সে একবার তালাক শব্দ উচ্চারণ করছে। ঠিক আছে? তো এটার উপর ভিত্তি করে অনেক স্কলার এখন বলেন যে 3 তালাক একসঙ্গে যদি বলে যে কেউ যে 3 তালাক দিলাম, তাহলে এটা এক তালাক পতিত হবে। কিন্তু অধিকাংশ স্কলারের মতে এটার মাধ্যমেও 3 তালাক পতিত হয়ে যাবে। ঠিক আছে? তো যারা বলেন তাদের দলিল হচ্ছে হাদিসের মধ্যে এটা নিষেধ আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে একসঙ্গে 3 তালাক দেওয়া যাবে না, এটা নিষেধ। আর আমরাও বলি আসলে এটা তো নিষেধই। ঠিক আছে? কেউ যদি একসঙ্গে 3 তালাক দেয় তাহলে গুনাহ হবে তার। এটা ঠিক না। কিন্তু তার মানে যে তালাক পতিত হবে না, ব্যাপারটা এমন না। হাদিস দ্বারা ওইটা বোঝা যায় না। ঠিক আছে? বরং এ ব্যাপারে ইবনে তাইমিয়ার আগে সকল স্কলার এই ব্যাপারে একমত, 4 মাযহাবের সকল ইমাম একমত যে 3 তালাক দিলে 3 তালাকই পতিত হবে। ধরেন একজন মানুষকে হত্যা করা জায়েজ নাই। এখন তার মানে আপনি হত্যা করলে কি সে হত্যা হয় নাই? হইছে তো। ঠিক আছে? এখন আপনি আহ তাকে হত্যা করা জায়েজ হয় নাই। গুনাহ হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সে তো মরছে। তো ব্যাপারটা এরকম, আপনি 3 তালাক একসঙ্গে দেওয়া ঠিক না বা উচিত না, বা দিলে গুনাহ হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন আপনি দিয়ে দিচ্ছেন তখন তো হয়ে গেছে, এটা পতিত হবে না, এটা তো বলা হয়নি। তো তারা এভাবে আসলে একটা ডিবেট আছে। তো যাই হোক, মোট কথা হচ্ছে এটা খুব সেন্সিটিভ জিনিস। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কি বলছে এক্স্যাক্টলি, কখন বলছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো তালাকের মাসালা স্বাভাবিকভাবে মৌখিকভাবে দেওয়া হয় না। এটার জন্য লিখিতভাবে বলতে হয় যে এই জিনিসগুলো হয়েছে। তারপরে এটা কোনো আহ, আশেপাশে কোনো দারুল ইফতাতে, ফাতুয়া বিভাগে কোনো মাদ্রাসায় গিয়ে যোগাযোগ করতে হবে, ওইখানে দায়িত্বশীল মুফতিরা ফতোয়া দিবেন, এটাই নিয়ম। মোবাইলে, ফোনে, মেসেজের মাধ্যমে এগুলো তালাকের মাসালা বলা হয় না। মানে এখানে অনেক ঝামেলা আছে, এটার সঙ্গে আইন কানুন জড়িত থাকে, বিষয় আদি থাকে অনেক। তো এই ব্যাপারগুলো সতর্ক থাকতে হবে আমাদের। অনেক ফ্যামিলি আছে যারা বিবাহ ভেঙে গেছে, তারপর বিবাহ সম্পর্ক করছে, সংসার করছে, এটা কিন্তু জেনার গুনাহ হচ্ছে এদের। ঠিক আছে? কারণ বিবাহ ভেঙে গেলে ওই ছেলে বা ওই হাজবেন্ড, সাবেক হাজবেন্ড কিন্তু আপনার জন্য একজন সাধারণ মানুষ, যে কোনো অন্য পুরুষের মতো। সুতরাং তার সঙ্গে সংসার করা মানে অন্য কোনো পুরুষের সঙ্গে সংসার করা, এর কোনো পার্থক্য নেই। ঠিক আছে? তো এই জন্য এটা খুব সিরিয়াস একটা বিষয়। আচ্ছা, ইদ্যত বলা হয় মূলত এই যে বিবাহ অথবা স্বামী মারা যাওয়ার পরে, বিবাহ বিচ্ছেদের পরে অথবা স্বামী মারা যাওয়ার পরে মহিলাদের জন্য যেই সময়টাই তারা নিজেদেরকে আবদ্ধ করে রাখবে বা হচ্ছে অপেক্ষা করবে, যে সময়টা, সেই সময়টাকে বলা হয় ইদ্যতের সময়। ঠিক আছে? ইদ্যতের সময় পার হয়ে যাওয়ার পরে নারী কি করতে পারবে? অন্য কাউকে বিয়ে করতে পারবে, এর আগে না। এখন ইদ্যতের সময়টা আসলে কতটুকু? ইদ্যতের সময় হচ্ছে এক একজনের এক এক রকম। যেমন কেউ যদি ধরেন গর্ভবতী হয়, তাহলে তার ইদ্যত হচ্ছে তার সন্তান প্রসব করার আগ পর্যন্ত। এখন সেটা 1 সপ্তাহ হইতে পারে, সেটা 9 মাস হইতে পারে। ঠিক আছে? কেউ তালাক তালাক দেওয়ার সময় সে যদি মানে ইয়া হয়, গর্ভবতী হয়, তাহলে তার বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত সে ইদ্যত পালন করবে। বাচ্চা প্রসব হয়ে গেলে তার ইদ্যত শেষ। ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপারটা। তো কোরআনের মধ্যে স্পষ্ট আছে যে 3 মাস পর্যন্ত, 3 মাসিকের কথা বলা হয়েছে, মানে 3 পিরিয়ডের কথা বলা হয়েছে। সালাসাতা পুরুষ শব্দ ব্যবহার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো 3টা পিরিয়ড হওয়ার পরে, অর্থাৎ তালাক দেওয়ার পরে 3টা পিরিয়ড গেলে তাহলে মহিলার ইদ্যত পালন শেষ হবে। তো ইদ্যতের পরে সে নতুন করে অন্য কোথাও বিয়ে করতে পারবে। আর ইদ্যত চলাকালীন সময়ে সে হচ্ছে সাজগোজ, চাকচিক্য, জামা কাপড়, তারপরে হচ্ছে মেহেদি, সুরমা, সুগন্ধি এগুলো ব্যবহার করবে না। ঠিক আছে? এবং অতীব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না।
ঠিক আছে, এই বিষয়গুলো একটু পড়ে নেবেন আপনারা। আর অনেকের কোশ্চেন থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে, সেটা মেসেজ দিলে হবে, আজকে প্রশ্ন নেওয়ার সময় নেই। আহ আজকে পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি